জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। বিগত 6 দিন আমরা পাঠ করেছি এই অধ্যায়টি, আজ 7ম দিন পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 45-এর অর্ধেক থেকে পৃষ্ঠা সংখ্যা 46-এর কিছু অংশ পর্যন্ত। বিগত পাঠে আমরা দেখেছি অনেক সাধ্য সাধনার পর, অনেক বাধা বিপত্তি, শাস্ত্র নিয়ম বিধি, লোকাচার, দেশাচার ইত্যাদি পার হয়ে অবশেষে রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির তৈরি করতে পেরেছেন, যেটি আমরা পুরী নির্মাণ বলছি। সেইটি নির্মাণ করার পর মহা সমারোহে, মহা ধুমধামে প্রায় 1.5 লক্ষের অধিক মানুষের সমাগমে সেটির উদ্বোধন হয় 1259 সালের স্নানযাত্রার দিনে। এবং ঘটনাক্রমে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেই দিন থেকেই ওই মন্দিরে উপস্থিত ছিলেন। সকাল থেকেই তিনি দাদার সঙ্গে এসেছেন। কৈবর্তের তৈরি মন্দিরে তিনি কিছু খাবেন না বলে 1 পয়সার খই কিনে এনেছিলেন। খই কিনে এনে মুরকি, 1 পয়সার মুরকি কিনে এনে সেই দিয়েই সারাদিন খেয়ে বেলা গড়ানে তিনি চলে গেছিলেন। তারপরে 6 দিন পর আবার দাদার কাছে সেইখানেই ফিরে এসেছেন এবং দাদাকে তিনি নানান প্রশ্ন করছেন যে কেন তুমি এরকম শূদ্রের তৈরি মন্দিরে সেবাইতের বা পূজারীর পদ গ্রহণ করলে, কেন তুমি এখানকার প্রসাদ খাচ্ছ? তিনি নিজে প্রথম খেতে চাইছিলেন না। তখন দাদা তাকে বোঝালেন যে গঙ্গা জল ছিটিয়ে খাও, এই দেখো শাস্ত্রে লেখা আছে। শাস্ত্র খুলে দেখানোর পরে তারপর তিনি, তার মন শান্ত হয়েছে, তিনি তা গ্রহণ করতে পেরেছেন। এবং অদ্ভুত ঘটনা হলো, ভীষণ রক্ষণশীল কুলে জন্মেও তার পিতা এত রক্ষণশীল নীতিপরায়ণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন, এতটুকু কুলের প্রথা ভাঙেননি। সেই পরিবারে জন্মগ্রহণ করেও তিনি এবং দাদা আস্তে আস্তে কুলপ্রথা কিরকম ভাবে ভাঙছেন সেইটি আমরা দেখলাম। প্রথমে ধনিকামারনির কাছে ভিক্ষা গ্রহণ করেছেন পৈতের সময়ে, তারপরে এখন কৈবর্তের তৈরি মন্দিরে সেবায়িতের পদ গ্রহণ করেছেন এবং সেখানে প্রসাদ গ্রহণ করছেন। এই অবধি আমরা পাঠ করেছিলাম ওই আগের পাঠগুলোতে। আজ পাঠ করব এর পরের অংশ। ধন্য ধন্য ভক্তিমতী রানী রাসমণি, ভক্তি জোরে পেলে ঘরে অখিলের স্বামী। জগতের যিনি পিতা, তাকে তুমি এই মন্দিরে পেয়ে গেলে শুরু থেকেই, এবং শুরু থেকেই আশ্চর্য রকম ভাবে। আজন্ম তপস্যা করি যোগী যার ধ্যানে, না পায় সে হেন ধন আনিলে ভবনে। তাকে তুমি ভবনে আনতে পারলে, যাকে যোগীগণ সারা জীবন ধরে ধ্যান করেও পায় না, তাকে তুমি খুব সহজ ভাবেই তোমার ভবনে নিয়ে আসতে পারলে। সমভাগ্যবতী নাহি দেখি ধরা তলে, তোমার চরণ রেণু বহু ভাগ্যে মিলে। তব সম কোথাও শ্রবণে নাহি শুনি, পাষণ্ডে তোমারে কয় কৈবর্ত রমণী। তোমাকে যে কৈবর্ত রমণী বলে হেয় করছে, নিচু জ্ঞান করছে, তিনি পাষণ্ড হৃদয়, সে বিনা আর কিছুই নয়। কি আখ্যা তোমারে দিব কিছুই না পাই, বারে বারে তোমার চরণ রেণু চাই। গরজ বসন অর্থ শ্রীরাম কুমারে, দান করিলেন রানী অতি উচ্চ দরে। আর বড় ভট্টাচার্য আখ্যা দেয়া তাই, সমাদরে রাখে রানী শ্যামার সেবায়। তিনি রামকুমারকে গরদের বস্ত্র দিলেন এবং ভালো রকম অর্থ দিলেন, আর বড় ভট্টাচার্য নামে আখ্যা দিয়ে তিনি এই শ্যামা মায়ের সেবার জন্য পূজারী হিসেবে সসম্মানে রাখলেন। হেথা রানী রাসমণি পুরীর ভিতরে, ঠাকুরের ভোগ রাগ বহু আড়ম্বরে। আরম্ভ করিলা মনে হেন করি সাধ, যত লোক আসে পাবে ঠাকুর প্রসাদ। তিনি মনে সাধ নিয়েছেন যে যত লোক আসে যেন ঠাকুরের প্রসাদ পায়। এই নিয়েই তিনি এখানে নিত্য ভোগের ব্যবস্থা করলেন, পুজো শুরু করলেন। রাধা শ্যাম কালীমার ভোগ আলাহিদা, প্রসাদ বৈষ্ণবে শাক্তে না করিবে দ্বিধা। একদিকে রাধাশ্যামের ভোগ হবে, আরেকদিকে শ্যামা মায়ের বা কালী মায়ের ভোগ হবে, আলাদা আলাদা করে ভোগ হবে। এবং বৈষ্ণব প্রসাদ কখনো শাক্তে বা বৈষ্ণবে কোনো দ্বিধাবোধ করবে না, যারা আসবে সকলেই যেন ভালো রকম প্রসাদ পায়। কিন্তু রানী কৈবর্ত যায় ইহার কারণ, উচ্চ জাতি নাহি করে প্রসাদের গ্রহণ।
তখনকার দিনে ওই লোকাচার এমন ছিল, এমন কঠোর ছিল যে যেহেতু তিনি কৈবর্ত ঘরে জন্মগ্রহণ করেছেন, তার পূজা দেওয়া প্রসাদও তারা ব্রাহ্মণেরা গ্রহণ করতে চাইতেন না। বন্দেজ মতন ভোগ ঠাকুরেতে দিয়া, প্রসাদ লইয়া দেয় গঙ্গায় ফেলিয়া, বিষাদে রানীর হৃদি দেখে ফেটে যায়, ঠাকুর প্রসাদ উচ্চ যেতে নাহি খায়। রানী যখন এটা জানতে পারলেন যে সামান্য ভোগ দিয়ে বাকিটা তারা খান না, নিয়ে গঙ্গায় ফেলে দেন, এই দেখে রানীর হৃদয় বুক ফেটে যাচ্ছে যেন। কিন্তু রানী এটুকু বুঝতে পারছেন না যে তার ঘরে স্বয়ং প্রভু এসে সেই প্রসাদ গ্রহণ করছেন। হায় রানী রাসমণি নাচিনে এখন, পুরীতে প্রসাদ পান প্রভু নারায়ণ, হর্তা কর্তা পিতা মাতা পরম ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশের সবার উপর, ইষ্ট দেবী তোমায় স্বপনে যারে দেখা, ইষ্ট দেবী তোমার স্বপনে যারে দেখা, প্রভুর পুরুষ আধারে লীলা ক্ষেত্রে ঢাকা। এই পুরুষ আধার নিয়ে এই প্রভুই এই লীলা ক্ষেত্রে এসে যে বিচরণ করছেন এবং স্বয়ং তিনি নিজে প্রসাদ গ্রহণ করছেন, মা রানী রাসমণি সেটি প্রথমে তখন বুঝতে পারেননি। লইয়া ভান্ডারা যার জন্যে আগুয়ান, যার জন্যে কইলে হেন পুরী বিনির্মাণ, আপনি হাজির ঠিক প্রতিষ্ঠার দিনে, দেখো না নেহারি দুঃখ অকারণ কেনে। তুমি যার জন্য ভান্ডারা নিয়ে আয়োজন করলে, এত খরচ করে মন্দির তৈরি করলে, সেই জন তো শুরুর দিন থেকে এখানে হাজির হয়ে আছেন এবং প্রসাদ গ্রহণ করছেন, তুমি সেটা দেখতে পাচ্ছ না, অকারণ দুঃখ করছো। ধন্য ধন্য পঞ্চভূত যাই বলিহারি, ঘরে পুড়ে দাও জোরে নাক ফুরে ডুরি, কি ঘুমন্ত বদ্ধ জীবে কিবা ভক্তিমান, ব্রহ্মা বিষ্ণু মহেশের নাহিকো এরান, ভগবান করো কৃপা এদাসের প্রতি, চিনি বা না চিনি যেন পদে রহে মতি। আজ পাঠ এই পর্যন্তই রইল। পুথিকার বলছেন, হে ভগবান কৃপা করো এ দাসের প্রতি, যে তুমি যখন যেখানে যে রূপে হাজির থাকো সেটি চিনতে পারি বা না পারি, যেন তোমার পদে সবসময় মতি থাকে। জয় ঠাকুর।